আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি ফটো এডিট করা যায়। তো যাই হোক, আমি অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন করছি আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এডিটিং করার জন্য। তো আমি অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন করলাম। হ্যাঁ, ওপেন হয়ে গিয়েছে। তো এখন যেটি করতে হবে, আমাদের ফাইল থেকে ওপেনে যেতে হবে, দেন আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি রয়েছে সেটি চুজ করতে হবে। তো আমি এটি চুজ করে নিলাম। সাপোজ আমি ওকে, এই ছবিটি আমি নিলাম। এটি আমি এডিট করব। তো এডিট করার জন্য যেটি করতে হবে, ফিল্টার্স থেকে নিক কালেকশন অ্যান্ড হচ্ছে কালার ইফেক্ট প্রো, আমরা কিছু এখানে ইফেক্ট দিব, যে ইফেক্টগুলো মাধ্যমে ছবিটি এডিট করব। তো আমি ইফেক্টগুলো একে একে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো ফার্স্ট যে ইফেক্টটি দিব সেটি হচ্ছে কালার কন্ট্রাস্ট কালার রেঞ্জ। তো আমি একটু কালার বাড়িয়ে দিচ্ছি। কালার হয়ে গিয়েছে। তো এখন যেটি করব, আমরা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, ব্রাইট হালকা কমিয়ে দিব, অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব। ওকে, মোটামুটি একটি কালার কনসেপ্ট চলে আসছে। তো দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। ব্রাইটটা একটু কমিয়ে দিতে পারি, দেন ওকে। প্রি প্রসেসিং অ্যান্ড হচ্ছে সেভিং ইমেজ হয়ে গিয়েছে। তো এখন যেটি করব, আমি আবার হচ্ছে ফিল্টার্সে যাব, দেন হচ্ছে কালার নিক কালেকশন। চলে আসছে। তো এখান থেকে আমি বিভিন্ন ধরনের যে নেটে আসো রাখলাম, নেটে আসো। তো এখান থেকে আমরা যেটি করব, একটু কনস্ট্যান্ট বাড়িয়ে দেব, কিছু কালার ইফেক্ট দিব, দেন একটু হালকা ব্রাইট, দেন ওকে। এখান থেকে পিছনে যে ঝাপসাগুলো রয়েছে সেই ঝাপসাগুলো অনেকটাই এখন ক্লিয়ার দেখা যাবে, যে কারণে আমি ডার্কটা দিয়ে দিলাম। সেভিং ইমেজ, ইমেজটি সেভ হচ্ছে। এটি একটি পাওয়ারফুল ইফেক্ট, যে কারণে একটু লোডিং মানে সময়টা বেশি নিচ্ছে। ওকে, এটি হয়ে গিয়েছে। তো এখন যেটি করব, আমরা আবার ইফেক্টে চলে যাব, ইফেক্ট, কালার ইফেক্ট। এখান থেকে আমরা আরও বেশ কিছু ইফেক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করব একে একে। প্রি প্রসেসিং ইমেজ, অর্থাৎ ইমেজটি আসছে, দেন ওকে। এখন আমি বিভিন্ন ধরনের যে কালার ইফেক্টটি রয়েছে সেগুলোকে ট্রাই করব, দেখি যেটি ভালো লাগে সেই ইফেক্টগুলি আমরা ব্যবহার করব। এটা বেশি একটি ভালো লাগছে না, এটিও বেশি ভালো লাগছে না। তো আমি এখান থেকে বেশ কিছু ইফেক্ট চুজ করব, দেখি যেটা ভালো লাগে আমরা সেই ইফেক্টটি ব্যবহার করব। অপাসিটিটা কিছুটা কমিয়ে দিলে খারাপ লাগে না। ওকে, থাকুক, বাট এটা আপাতত আমরা দিচ্ছি না।
আমরা হালকা এখান থেকে কালার দিয়ে নিতে পারি। এটা এমন ছিল, এমন হবে। ওকে, সেটা করা যায়। ওকে, ছবিটি বেশি লাল হয়ে গিয়েছে, যে কারণে আমি রিমুভ করলাম সেই ইফেক্টটি মাধ্যমে। মোটামুটি একটি কালার কনসেপ্ট চলে আসছে। তো এখন যেটি করব, আমি লাস্ট আরেকবার দেখব। ওকে, তো এখন ইন্ডিয়া সামারি বেশ কিছু ইফেক্ট রয়েছে এখানে। আপনার যে কোনো একটি এটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। যে কালার ইফেক্টটি সব থেকে বেটার মনে হবে আপনারা সেটি ইউজ করবেন। এটি ভালোই লাগছে, তবে ছবি ফ্রেমে আচ্ছা ওকে, এটা আমরা দিয়ে রাখলাম। হয়ে গিয়েছে। তো এখন যেটি করব, এটিকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য জাস্ট সিম্পলি ডেস্কটপে আমি সেভ করে নিলাম, দেন ওকে। এখন আমি ক্লোজ করে দিলাম। ছবিটি কালার ইফেক্ট ঠিক আছে, বাট এখন আমি একটু যদি আরেকটু গর্জিয়াস করতে চাই, যে কারণে আমি ডার্কনেসটা কাটানোর জন্য আমি অ্যাডোবি ফটো 7.0 এটি ইউজ করতেছি। অ্যান্ড হচ্ছে ফিল্টার থেকে ডিসিআই টুলস এটাকে ওপেন করব। ওকে, অ্যাপ্লাই। এটা যে ফাটা ফাটা রেজুলেশন চলে আসতেছে কেন, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। ছবিটা ফেটে যাচ্ছে। ওকে, যাই হোক, আমি এখানে আরেকটু ইফেক্ট এটাই ব্যবহার করলাম। ওকে, দেন হচ্ছে একটু স্মার্ট ব্লার। হ্যাঁ, মোটামুটি একটি কালার ইফেক্ট চলে আসছে। ওকে, এখন ছবিটি দেখতে ভালো লাগছে। তো আমি একটু হালকা ব্রাইট বাড়িয়ে দিতে পারি, দেন ওকে। তখন আমি ছবিটি একটু ক্রপ করে নিব। ওকে, মোটামুটি সুন্দর লাগছে। তো এটাকে আমরা এখন যদি সেভ করে দিই, এরকম ছিল। ওকে, তো মোটামুটি আমাদের ছবি এডিট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা চাইলে খুব সহজে একটি করে ছবি আমরা কি ইফেক্ট করতে পারি। তো আমরা যদি কম্প্রোমাইজ করি যে আমাদের ছবিটি কেমন হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যাবে এটা হচ্ছে এডিটিং ছবি, অ্যান্ড এটা হচ্ছে ওয়াও, মোটামুটি অনেকটা ঝাপসা থেকে ক্লিয়ার যে একটি ব্যাপার কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজে একটি ফটো এডিট করতে পারি। তো আরেকটু যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। জাস্ট এটাকে ধরে অ্যান্ড আমরা ফেদার দিয়ে এটাকে আরেকটু ডার্ক করে দিতে পারি। ওয়াও, অ্যান্ড
রেডটাকেও আমরা একটু হালকাভাবে বাড়িয়ে দিব। অ্যান্ড ব্ল্যাক যেটাই রয়েছে এটিকেও দেন এটিকেও করে দিতে পারি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আর একটু সুন্দর লাগছে, দেন সেভ করে দিলাম। ওকে, তো এইভাবে আমরা চাইলে খুব সহজে একটি ছবি এডিট করতে পারি। ধন্যবাদ সবাইকে।